বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিম্পল বাই লাইফস্টাইল চ্যানেল থেকে বলছি আমি, শিমলা, টাঙ্গাইল থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমার মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি, স্কুলে যাবে, মেয়ের এক্সাম হচ্ছে। তো আমার আজকের এই ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওর কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আপনার একটা লাইকই আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছাতে পারে। তো আমার মিষ্টি মিষ্টি আপু এবং ভাইয়ারা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি আমার মেয়েকে রেডি করে খেতে দিচ্ছিলাম, পিঠা বানিয়েছিলাম শীতের দিনে তো মানুষ কত ধরনেরই পিঠা বানিয়ে খায়। আমি তেমন পিঠা বানাতে পারি না, তারপরেও একটু চেষ্টা করেছি। দুধ চিতই পিঠা বানিয়েছিলাম, তাই মেয়েকে খেতে দিয়েছি। এরপর আমি রান্না করব, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমি আজকে রান্নায় রেখেছিলাম বেগুন ভাজি, শাক এবং কাঁচা টমেটো দিয়ে পাবদা মাছ রান্না। এতটুকুই ছিল আমার আজকের রান্নায়। খুঁটিনাটি অনেক কাজই করতে হয়, সব কিছুই ক্যামেরায় বন্দি করা যায় না। যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। জানি না কার কেমন লাগে বা কতটুকু ভালো লাগে। আপনাদের সহযোগিতাই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আগ্রহ জাগাবে। এই তো বেগুন ভাজি হয়ে গিয়েছে, এখন আমি শাক ভেজে নিব। এটা হচ্ছে ভাইতা শাক বলে, জানি না কোন কোন জেলায় এটার এই শাকের নামটা কি বলে, তবে আমাদের এখানে ভাইতা শাক বলে এটা জানি। তো আমি শাকগুলো ভাজি করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। শাক ভাজি হয়ে গিয়েছে, এরপর আমি পাবদা মাছ রান্না করব। এর জন্য প্যানে তেল গরম করে আস্ত জিরা দিয়েছি একটু, এরপর পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর সামান্য পানি দিয়ে দিব, দিয়ে সব রকম মশলাগুলাই দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাটা কিছু সময় কষিয়ে নিব। যে কোনো রান্নাই করেন না কেন মশলাটা বেশিক্ষণ কষিয়ে নিলে রান্নাটা অনেক টেস্টি হয়। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি আগে থেকে কেটে রাখা কাঁচা
টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নিব। এভাবেই আমি পাবদা মাছ রান্না করে নিব। এই তো কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলা দিয়ে দিব। এভাবেই আমি রান্নাটা করে নিব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই দোয়া করি সবার জন্য। আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন, পাশে থাকার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।